হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তাহলে জানতে পারবেন কিভাবে প্রতি হাজারে 18 টাকা 50 পয়সা ক্যাশ আউট খরচের বিপরীতে কিভাবে প্রতি হাজারে মাত্র 12 টাকা 50 পয়সা খরচে আপনি ক্যাশ আউট করতে পারেন। তো চলুন সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে বিকাশ অ্যাপসে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। এরপর আমি আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম। আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা জমা করতে চান তাহলে সি মোর অপশনে একটি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক টু বিকাশ অপশনটি, জাস্ট একটা ক্লিক করে নেবেন। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ভিসা ডেবিট কার্ড। আমরা ভিসা ডেবিট কার্ডে ক্লিক করে ব্যাংকে টাকা জমা করব। একটা ক্লিক করে দিলাম। এরপর বলা হচ্ছে এখানে 16 ডিজিটের কার্ড নাম্বারটি দিতে। আপনি আপনার ভিসা ডেবিট কার্ডের উপরে 16 ডিজিটের নাম্বারটি পেয়ে যাবেন, দেখে দেখে এখানে টাইপ করে নেবেন। আমি আমার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ হলে প্রসিড বাটনে একটি ক্লিক করবেন। এরপর এখানে কত টাকা পাঠাতে চাচ্ছেন সে অ্যামাউন্টটি দিয়ে দিবেন। 2500 টাকা দিয়ে অ্যারো বাটনে একটি ক্লিক করে দিলাম। এরপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন। আবার অ্যারো বাটনে একটি ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2500 টাকা ক্যাশ আউট করতে গিয়ে আমার খরচ হচ্ছে মাত্র 31.25 টাকা। অর্থাৎ আমি যদি এই টাকাটি বিকাশ দোকানে গিয়ে ক্যাশ আউট করতাম সেখানে আমার খরচ হতো প্রায় 50 টাকার কাছাকাছি। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে বিকাশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখানে আপনি চাইলে একটি টিপস কাজে লাগাতে পারেন। যদি আপনার বিকাশ থেকে মোটামুটি অ্যামাউন্টের কোনো টাকা ক্যাশ আউট করার প্রয়োজন হয় আর যদি আপনার আশেপাশে ব্যাংকের বুথ থেকে থাকে তাহলে আপনি বুদ্ধি করে বিকাশ দোকানে গিয়ে ক্যাশ আউট না করে আপনি আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করে বুথ থেকে টাকা বের করে নেবেন। সেক্ষেত্রে আপনার প্রতি হাজারে 6 টাকা করে কম খরচ হবে। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।